সুদর্শন যুবক, হাতে দামি ঘড়ি, স্বর্ণের ব্রেসলেট, পরনে দামি পোশাক, সঙ্গে ব্র্যান্ডের মোটরসাইকেল। দেখে যে কেউই ধারণা করবেন সুদর্শন যুবকটি বেশ বিত্তশালী। টাকা উপার্জনের মাধ্যম হিসেবে ডাকাতিকেই বেছে নিয়েছেন নড়াইলের লোহাগাড়া উপজেলার যুবক তুষার শেখ ওরফে গোল্ড হৃদয়। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ২৬ জানুয়ারি উপজেলার ঘাঘা গ্রামে প্রবাসী বাবলু শেখ এবং এর ৪ দিন পর নোয়াগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হাসান বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে তুষার শেখের নেতৃত্বে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দল। সেখানে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লুট করে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। প্রথম ঘটনায় প্রবাসীর স্ত্রী শেফালি বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন, আর দ্বিতীয় ঘটনায় ভুক্তভোগী পরিবার দস্যুতার অভিযোগ দিয়ে মামলা করেন। আমার বাড়ি থেকে ঘর করার জন্য আমার স্বামী টাকা পাঠাইছে, সেই টাকাগুলো আসমার লোকজন নিয়ে ডাকাতি করে নিয়ে গেছে। আলমারি কেবল খুলতে গেছে, আমার মেয়ে ওই লাইট বন্ধ করে দিয়েছে, ডাইনিং রুমের থেকে আস্তে আস্তে ২-৩ পা ফেলাইয়ে ও দৌড় মারছে। দৌড় মেরে আর এক বাড়ি যখন গেছে যায় ডাকাত বলছে, তখন ওরা ওইগুলো নিয়ে পলাই যায়। আমার দেওয়া ভিত্তিতে আমরা নবগ্রাম হাসান বিশ্বাসের বাড়ি এবং গাগা শেফালি বেগমের বাড়ি আমরা দুটা কাজ করছি। রোববার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘাঘা গ্রামের ডাকাতি মামলার তদন্তে তুষার শেখের সম্পৃক্ততা মেলে। এরই সূত্র ধরে শনিবার রাতে রাজধানী ঢাকার বিমানবন্দরের আজমপুর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় তুষার। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নোয়াগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার সহ দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বাদী কর্তৃক শনাক্ত হয়েছে এবং লুণ্ঠিত মালামালের বিষয়ে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ১২টির বেশি মামলা রয়েছে। শুধু লোহাগড়া থানাতেই রয়েছে ৭টি। সময় সংবাদ, নড়াইল।